হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। এক বছর আগে থেকে আমরা যেটা জানতাম সেটা ফাইনালি গতকালকে এসে অফিসিয়াল হয়ে গেছে। এই সিজন শেষে এমবাপ্পে পিএসজি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আর অন্য কোথাও কোথায় চলে যাবে সেটা আমরা সবাই জানি, সেটা রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোথাও হবে না। সেটাও আমরা একেবারে 99.9% শিওর। শুধুমাত্র ওই একটা অফিসিয়াল নিউজ আসার অপেক্ষায় বসে আছি আমরা সবাই। আর গতকালকে কিন্তু আবারও ফুটবলের জয় হয়েছে। সে কয়েকদিন আগে বরুসিয়া ডর্টমুন্ড যখন পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারাই দিল, এরপরে একবার ফুটবলের জয় হয়েছিল। আর গতকালকে রাতে আবারও ফুটবলের জয় হয়েছে। এমবাপ্পে পিএসজিতে থেকে ব্যালন ডিওর বলেন, বড় কোনো মেজর আপনার নিজের শিরোপা, মানে যেগুলো হচ্ছে পার্সোনাল প্লেয়ারদের পার্সোনাল শিরোপা থাকে, এগুলা জিততে পারবে না, সেটা আমরা সবাই জানতাম। আর পিএসজি ছেড়ে দিছে এমবাপ্পে। নেক্সট ডেস্টিনেশন এমবাপ্পের কোথায় হবে সেটাও আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদে হবে। এখন রিয়াল মাদ্রিদে যাক, রিয়াল মাদ্রিদে গিয়ে ভালো খেলুক, চ্যাম্পিয়ন্স লিগ জিতুক, লা লিগা জিতুক, কোপা দেল রে জিতুক, আর এরপরে ব্যালন ডিওর জিতুক, ও আপনার ফিফাটা বেস্ট অ্যাওয়ার্ড জিতুক, যেটাই জিতুক এটা সম্পূর্ণ ওর। আর ও একজন ওয়ার্ল্ড ক্লাস মানের প্লেয়ার, সেটা আমরা সবাই জানি। আর পিএসজি ওকে একেবারেই ডিজার্ভ করে না। পিএসজি ওকে একেবারে মানে ফালতু, একেবারে ফুটবলের বিরুদ্ধে যে কন্ট্রাক্টটা দিছিল, ওই কন্ট্রাক্টটার কারণে মূলত ও এতদিন পিএসজিতে আসে। না হলে আরো 1-2 বছর আগে ও রিয়াল মাদ্রিদে প্লেয়ার হয়ে যাইতো গা, সেটা আমরা সবাই জানি। আর রিপোর্টে যতটুকু বলা হচ্ছে, গত বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের দিকে অনেকগুলো মিটিং হয়েছিল এমবাপ্পের মধ্যে আর ফ্লোরেন্তিনো পেরেসের মধ্যে। আর তখন কিন্তু মোটামুটি একটা মৌখিক চুক্তি হয়ে গেছিল, এই সিজন শেষে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে যোগ দেবে। রিপোর্টে আরো বলা হচ্ছে হয়তোবা জুনের ফার্স্ট সেকেন্ড উইকে ওকে অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করে দেবে রিয়াল মাদ্রিদ। আর আমি এটাই চাই রিয়াল মাদ্রিদে যাক ও এমবাপ্পে, কারণ এমবাপ্পের ছোটবেলা থেকে ড্রিম ও রিয়াল মাদ্রিদে যাবে। আর আমি পার্সোনালি ভাবে ওইটাই চাইছি যে রিয়াল মাদ্রিদে যাক, রিয়াল মাদ্রিদে ভালো কিছু করুক। বেশি খুশি হয়ে গেছি গতকালকে এমবাপ্পে যে ফাইনালি ও রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছে। অবশ্য এমবাপ্পের আরো আগে যাওয়ার কথা ছিল, একটু হালকা পাতলা হারামিগিরি করছে যার কারণে যায় নাই এর আগে, কিন্তু ফাইনালি যাচ্ছে। এটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য খুশির খবর, আর ফুটবল ফ্যানদের জন্য খুশির খবর, কারণ এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস মানের প্লেয়ার পিএসজি ছেড়ে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমে যাচ্ছে। অবশ্যই এটা ফুটবল ফ্যানদের জন্য ভালো একটা নিউজ। আর এরপরে নিউজটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে পিএসজির সাথে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন না করে যে ও রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছে, তাইলে কিন্তু ও লয়ালিটি বোনাস পাবে না পিএসজি থেকে। আর ওর যে একটা বিগ অ্যামাউন্টের স্যালারি পায়, ওই অ্যামাউন্ট আর ওই যে লয়ালিটি বোনাসের অ্যামাউন্টটা মিলাই পিএসজি প্রায় 225 মিলিয়ন ইউরো সেভ করবে। তো এই 225 মিলিয়ন ইউরো কিন্তু ওরা ট্রান্সফার উইন্ডোতে কাজে লাগাবে। আর যার কারণে কিন্তু পিএসজি রিলেটেড এখন অনেকগুলা ট্রান্সফার রিউমার বাইর হচ্ছে। আর স্পেশালি যদি বলি তাহলে লেফট উইং পজিশনে, আর স্পেশালি যদি বলি সেন্টার ব্যাক পজিশনে, এই দুইটা পজিশনে মূলত পিএসজির এখন প্লেয়ার দরকার। কারণ ওরা ডিফেন্সে এমনি দুর্বল, তার উপর হচ্ছে ডিফেন্সে ওরা প্লেয়ার সাইন করাতে যাচ্ছে। আর অন্যদিকে লেফট উইং পজিশন থেকে যেহেতু এমবাপ্পে চলে গেছে, ওই কারণে লেফট উইঙ্গারও একজন দরকার পিএসজির। আর অনেকগুলা রিলায়েবল সোর্স থেকে যেটা মানে রিপোর্ট আসছে, সেটা হচ্ছে ওরা একজন লেফট উইঙ্গারের জন্য অল আউট নেমে গেছে এখন। এমবাপ্পে পিএসজি ছেড়ে দেবে, এটা অফিসিয়াল হওয়ার পর থেকে। এখন এই লেফট উইঙ্গারটা হচ্ছে আর কেউ না, গত সিজনের ওন্ডার বয় কাভারাজখেলিয়ার জন্য এখন পিএসজি অল আউট যাবে, এটাই রিপোর্ট গুলা বলতেছে। আর আরো কয়েকটা রিপোর্টে বলা হয়েছে কাভারাজখেলিয়ার যে এজেন্ট, ওর সাথে অলরেডি কিন্তু পিএসজির বোর্ড মৌখিক একটা চুক্তি করে ফেলছে। মানে প্রায় আপনি বলতে পারেন যে 60-40 কাভারাজখেলিয়ার পিএসজিতে আসার সম্ভাবনা 60%। আর যে রিপোর্ট গুলা বাইর হচ্ছে, যেখান থেকে বাইর হচ্ছে, ওইগুলা কিন্তু সবগুলা হচ্ছে ট্রাস্টেড সোর্স। তো ওই কারণে মূলত এই নিউজটা বা এই রিউমারটা অনেক বেশি শক্তপোক্ত হচ্ছে পিএসজির সাথে। আর কাভারাজখেলিয়া নেপোলির সাথে কন্টিনিউ করবে না যে, সেটা আমরা অনেক আগে থেকেই জানতাম। কিন্তু কাভারাজখেলিয়ার হাতে তেমন অপশনও নাই, কারণ ও এই সিজনে খারাপ করছে। এই সিজনে যদি কাভারাজখেলিয়া গত সিজনের মতো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারতো, তাহলে আমার মনে হয় ওকে পিএসজিতে আসতে হইতো না। ওর জন্য প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব থাকতো, ওর জন্য হয়তো বা বার্সেলোনাও থাকতো। যদি বার্সেলোনার হাতে ওই রকম অ্যামাউন্ট আসে, তাহলে বার্সেলোনাও ওর জন্য যেত আমার মনে হয়। আর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অলরেডি কিন্তু গত সিজনের পরে ওর প্রতি ইন্টারেস্ট দেখাইছে। ও এখানে কি কারণে যায় না ওইটা তো শিওর না আমি, কিন্তু এই সিজনে ওর পারফরমেন্স ডেলিভারি করতে না পারার কারণে মনে হয় আমার ওকে
পিএসজি তে যাইতে হচ্ছে, ওর জন্য তেমন কোনো ক্লাবের ইন্টারেস্ট নাই। এখন দেখা যাক, এটা শুধুমাত্র রিউমার, এখনো ট্রান্সফার উইন্ডো বাকি আছে, এখনো শুরুও হয় নাই, শেষ তো দূরের কথা। আর এই সামার ট্রান্সফার উইন্ডোতে খাবারাস খেলিয়া কোথায় যায়, এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় হবে। আর তার সাথে ওইখানে হচ্ছে আপনার নেপোলিতে আরেকজন হচ্ছে ওসিমানও কোথায় যায়, এটাও অনেক দেখার একটা বিষয় হবে। আর এই ভিডিওর শেষ নিউজটা হচ্ছে বার্সেলোনা রিলেটেড। জোয়াও ফিলিক্স যে হচ্ছে বার্সেলোনা এখন লোন ডিলে খেলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে। এই অ্যাটলেটিকো মাদ্রিদের বোর্ড বলেন, ম্যানেজমেন্ট বলেন, কোচ বলেন, কেউই কিন্তু জোয়াও ফিলিক্সকে আর ব্যাক করাতে চাচ্ছে না, কেউই জোয়াও ফিলিক্সের সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদে। আর ওই রিপোর্টে আরো বলা হয়েছে, ও যখন অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার ছিল, তখন অ্যাটলেটিকো মাদ্রিদের ড্রেসিং রুমে যদি মানে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে কথা হইতো, তখন ও মানে মুখ একটু কালো করে বসে থাকতো, ও প্লেয়ারদের সাথে তেমন মানে মিশতো না, ওই রকম বিভিন্ন কথাবার্তা উঠে আসছে। আর ও কোচের সাথেও কিন্তু ভালো মতো মিশতো না, কোচের সাথে সবসময় একটা মনোমালিন্য লেগে থাকতো। তো এই কারণে মূলত কেউ ওর সাথে আর কন্টিনিউ করতে চাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের। আর বার্সেলোনা যতটুকু রিপোর্টে বুঝছি, বার্সেলোনা আরেক বছর লোনে চাচ্ছে, প্লাস হচ্ছে ম্যান্ডেটরি বাই অপশন থাকবে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাপ্রোচ করতেছে বার্সেলোনাকে, যেন বার্সেলোনা ডাইরেক্ট এই সিজনে ওকে কিনে নেয়। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ ওকে আর রাখতে চাচ্ছে না, ওকে লোন দিলেও দিতে চাচ্ছে না, ওকে ওরা পার্মানেন্টলি ভাবে সেল করতে চাচ্ছে। এখন বার্সেলোনার হাতে টাকা নাই, বার্সেলোনা একজন প্রপার লেফট উইঙ্গার কিনতে হবে, বার্সেলোনার একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার কিনতে হবে, যার কারণে মূলত বার্সেলোনা এই জোয়াও ফিলিক্সের ডিলটা আপনার পার্মানেন্টলি ভাবে সাইন করাইতে পারতেছে না। আর আমার মনে হয় বার্সা বোর্ড জোয়াও ফিলিক্সকে অবশ্যই রাখতে চাচ্ছে, ম্যানেজমেন্ট বা জাবি হয়তো বা রাখতে চাচ্ছে না, কিন্তু বার্সা বোর্ড স্পেশালি লাপোর্তার কাছে কিন্তু এই জোয়াও ফিলিক্স খুবই প্রিয় একটা প্লেয়ার। এখন দেখা যাক জোয়াও ফিলিক্স আরেক বছর লোনে কন্টিনিউ করে বার্সেলোনায়, নাকি অন্য কোথাও অ্যাটলেটিকো মাদ্রিদ জোয়াও ফিলিক্সকে সেল করে দেয়। আর এমবাপ্পের ট্রান্সফার নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি একজন বার্সা ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি জোয়াও ফিলিক্সকে আপনার টিমে দেখেন নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।